তোমরা কি জানো এটাকে কি বলে? এই যে দুইটা জিনিস, এটাকে মিষ্টি আলু বলে। কিন্তু আজকে আমি কয়েকটা কথাবার্তা বলবো যেগুলো অত বেশি মিষ্টি না। ওয়েল, সবকিছু দূর করার আগে একটা জিনিস ক্লিয়ার করে দিই। আই এম নট আ ফুটবল গাই। আমি ফুটবল অত বেশি দেখি না। আমি ক্রিকেটের মধ্যে একটু বেশি ইনটাচ, কিন্তু আমার ফ্রেন্ড সার্কেল, আমার আপন ছোট ভাই ফুটবলের বিরাট বড় ফ্যান। তাই আমি যখন ফেসবুকে ঢুকি বা কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকি বা মেসেঞ্জারিং বা কোনো সার্ভিসে ঢুকি, আমার কাছে সবসময় ফুটবলের নিউজ আসে। তো আমি ফুটবল না দেখলেও ফুটবলের নিউজ পাই, অ্যান্ড দেখলেও তো আমি নিজেই দেখছি। আমি এক সিজনাল ফ্যান। ওয়ার্ল্ড কাপ আসে আমি দেখি। লিগ খেলার মতো বেশি কেয়ার করি না, বাট হাইলাইটস গুলো মাঝে মাঝে দেখি যদি কোনো মানে মারাত্মক কোনো কিছু হয়ে যায়, আর লিগের ফাইনালে যদি খুব গরম গরম ম্যাচ হয় তাহলে আমি দেখি, তাছাড়া দেখি না। আমি একটা সিজনাল ফ্যান, নট আ বিগ ফ্যান অফ ফুটবল। যদিও স্পোর্টসটা আমার মনে হয় ইজ স্টিল বেটার দেন ক্রিকেট, অবভিয়াসলি ইজ বেটার দেন ক্রিকেট। যদি তোমার জীবনে যদি মানে অপচয় করার কোনো সময় না থাকে, তাহলে তুমি হয়তো পুরাপুরি সারা বছর ক্রিকেট দেখো, পুরা ম্যাচই। তো যাই হোক, আজকে আমি ক্রিকেট ভার্সেস ফুটবল করবো না, আজকে আমি কয়েকটা কথাবার্তা করবো। তো আজকে তারিখ হইতেছে মোবাইলি 12 নাকি 13 তারিখ, ওয়েট, আজকে হচ্ছে 12 তারিখ। অ্যান্ড 12 তারিখের মধ্যে আমি আজকে 12 তারিখ, আমি জানি না কি খেলা ছিল কি ছিল না, আজকে নয় গতকালকে ছিল। তো আমি একটু ফেসবুকে ঢুকছিলাম একটু গবেষণা করার জন্য, একটু খোঁজাখুঁজি করার জন্য, একটু নিউজ দেখার জন্য, ফেক নিউজ দেখার জন্য। তো আমার সামনে সমানে খালি মাদ্রিদের পোস্ট আসতেছে আর বার্সার পোস্ট আসতেছে। হ্যাঁ, আমি দেখতেছি যে মাদ্রিদটা বলতেছে আমাদের এমবাপ্পি বগলের মধ্যে হাত দিয়ে টানা 3টা গোল মারছে, হ্যাট্রিক বার্সেলোনার সাথে। আমি ভাবছি ও তাহলে বার্সেলোনা হয়তো হারছে, মাদ্রিদ তো জিতছে, গুড গুড অন দেম। আমি এত বড় বার্সা সাপোর্টারও না যে আমি একদম কি বলে একদম সবসময় ঘষাঘষি করবো। হ্যাঁ, আমি একটু এদিক সেদিক ট্রোল করি, মাঝে মাঝে বার্সা ফ্যান থেকে ট্রোল করি, মাঝে মাঝে মাদ্রিদ ফ্যান থেকে ট্রোল করি, জাস্ট ফর ফান। বাট আমি অত বেশি ঘেঁষাঘেঁষি করি না, অত বেশি ভিতরে ঢুকি না, কারণ আমার নলেজ এমনিতেই কম এইসব ম্যাটারে। তো আমি ভাবছি মাদ্রিদ জিতছে। তো আমি দেখতে গেছিলাম, আচ্ছা এত এমবাপ্পি করতেছে, দেখি বার্সার কি খবর। আমি খেলা অবভিয়াসলি দেখিনি, আমি গুগলের মধ্যে সার্চ মারছি মাদ্রিদ ভার্সেস বার্সা, এন্ড গেস হোয়াট, আমি কি দেখি? আমি দেখি 4-3-এর মধ্যে বার্সা জিতে গেছে। আমি বলছি এটা মিনিট, বার্সা জিতছে তাহলে মাদ্রিদ ফাইনালে সে লাফাইতেছে কেন? কারণ ওদের এমবাপ্পি 3টা গোল দিছে বগলের মধ্যে হাত দিয়ে। আমার হাত ধুইতে হবে কারণ আমি এখন আলুগুলাকে খাবো। তো যাই হোক, আমি খুব বেশি কনফিউজ ছিলাম যে কে জিতছে কে হারছে। তো আমি এখানে ওই যে বললাম না, আমি অত মিষ্টি কথা বলবো না, আমি অনেক দিনের জিনিসটা বলতে দিয়েছিলাম, বাট আমি আমার এই 20 বছর লাইফের মধ্যে আমি অনেক জিনিস নোটিস করছি। তো এটা হয়তো আমার থিওরি, এটা একটু বাই করা উচিত। হয়তো আমার নামে কোনো থিওরি বা থিওরেম বা নোবেল পিস পুরস্কারও পাইতে পারে, আমি জানি না। And my theory is, এটা 90%, 95% accuracy দিয়ে আমি বলতে পারতেছি। আর ইউ আ মাদ্রিদ ফ্যান, তুমি কি মাদ্রিদকে সাপোর্ট করো? দেন আই সাপোজ তোমাদের মধ্যে 95% মানুষ ব্রাজিলকে সাপোর্ট করো। এন্ড তোমার আমাকে বলতে পারো যে আমি এরকম রেভলিউশনারি এত বেশি কঠিন অ্যানালিসিস কই থেকে আনলাম? মাদ্রিদ সবচেয়ে বেশি কাপ দিচ্ছে, 16 নাকি কয়টা জানি, আমি নিজেও জানি না। আর ব্রাজিল 5টা কাপ দিচ্ছে, রাইট? তো এই দুই ক্লাবই হইতেছে, মানে একটা ক্লাব একটা দেশ, মানে তাদের ইয়ার মধ্যে সবচেয়ে বেশি হাইয়েস্ট আর্নিং ট্রফি টিম বলা যায়। অ্যান্ড তাদের সাপোর্টাররা কমন 95% কমন, 100% কমন না। কারণ আমার খুব কাছের একটা বন্ধু আলবিনুর, আমি বলতে পারবো কারণ ও আমার সাথে অনেক ভিডিওতে ছিল। আলবিনুর ও হইতেছে আর্জেন্টিনা ফ্যান, বা ওই পাশে মাদ্রিদের ফ্যান। কারণ মাদ্রিদের মধ্যে টাইমে রোনালদো ছিল, বাট রোনালদো এখন জায়গায় নাই, বা স্টিল মাদ্রিদের ফ্যান। ফেয়ার এনাফ। ওই লেখানো আমাকে অনেক অ্যাকুজিশন, অনেক থিওরি বলতে পারো, বাট আমি পার্সোনালি আর্জেন্টিনাকে সাপোর্ট করি। আর আর্জেন্টিনা সাপোর্ট করা আমার একমাত্র রিজন, আমার মেসির খেলার স্টাইল বেশি পছন্দ। আমি বলতেছি না যে মেসি ইজ বেটার, রোনালদো ইজ বেটার, দুই ক্যাটাগরিতে গোট। একজন তার পিক ফিটনেস, একজন তার পিক স্কিলস নিয়ে দুইজন দুই ক্যাটাগরির মধ্যে রাজত্ব করতেছে। বাট আমার কাছে আই পার্সোনালি লাভ টু সি দ্য স্কিলস অফ মেসি। ছোটবেলা থেকে মেসি খেলা দেখতাম, আর আমার বাবারাও বলতো, বাবা চাচারা, আমার মামার দলরা ব্রাজিল বা বাবার দলরা আর্জেন্টিনা বা যাইটাই হোক, তাদের সাথে খেলা দেখতাম, বলতো যে মেসির নাকি 6টা পা। এবং ওই সিআরটি মনিটরের মধ্যে যখন মেসির খেলাগুলো আমি দেখতাম, আমার কাছে একটা ম্যাজিক্যাল ম্যাজিক্যাল ভাব আসতো। তো যাই হোক, এখন এর মানে না যে রোনালদোর স্কিল কম, অবভিয়াসলি দুইজনের স্কিলস আর পাওয়ার একটা ব্যালেন্স থাকতে হয়। বাট এক জায়গায় আমরা পিক ফিটনেস, এক জায়গায় আমরা হাই স্কিলস দেখতে পারি, গড গিফটেড স্কিলস। তো এখন যে বিষয়টা হয়েছে যে অবভিয়াসলি আমি আমার থিওরিটা বললাম যে 95% মাদ্রিদ ফ্যান হইতেছে ব্রাজিলের ফ্যান্স। আর আমি এই দুই দলের, ব্রাজিল আর্জেন্টিনা, মানে আর্জেন্টিনা, ব্রাজিল আর মাদ্রিদ, এই দুই দলের বা এই দুই কি বলে টিমের আমি একটা লজিক বুঝি না। আই নো ওরা ট্রোল করতেছে, বাট আমি স্টিল অনেকে আছে একদম ঘেঁষাঘেঁষি শুরু করে দেন, তাদের জন্য বলতেছি 5টা, রাইট? তোমরা 5 টাকা দিচ্ছ, খুব ভালো কথা। 3-এর পরে 4, 4-এর পরে 5, আর তোমরা 5 টাকা ব্লাস্ট কবে জিতছিলা? প্রবাবলি আমার জন্মের আগে, সো আমি এমনিও জানি না।
আর যারা আমার থেকে সিনিয়র মানুষ আছে, ঠিক আছে, তাদের কথা আমি বুঝলাম, তোমরা হয়তো ব্রাজিলকে সাপোর্ট করো, কারণ ব্রাজিলের মধ্যে দ্য গোট অফ ফুটবল পেলে ছিল। পেলের খেলা তো আমাদের দেখছো, দেখে হয়তো তোমরা ব্রাজিলকে সাপোর্ট করছো। বাট আমার এই যে যেসব পোলাপানরা আছে, এরা ব্রাজিলকে এরকম অন্ধের মতন কেন সাপোর্ট করে আমি বুঝি না। আহ, তোমরা সর্বশেষ খেলা দেখছিলে সেমিফাইনাল, আমার ছোট ভাইয়ের কথা মতে সর্বশেষ তোমরা দেখছিলে সেমিফাইনাল, আর ওই তাও 2008 নাই কত সালে। তারপরে আর কোয়ার্টার ফাইনালে উঠছো কিনা কোনো সন্দেহ আর নাই। আর তোমাদের গ্রুপের মধ্যে বা তোমাদের টিমের মধ্যে যে সবচেয়ে ভালো প্লেয়ারটা ছিল, সে ভিন্ন ভিন্ন ক্লাবে যায়, টাকা নেয়, গেম খেলে, and আবার যায়, এক ম্যাচ খেলে, আবার বাদ হয়ে যায়, আবার যায়, এরকম করে যাইতেই আছে। সো আই এম ভেরি মাচ কনফিউজ। তোমরা যারা ব্রাজিল ফ্যান আছো, তোমাকে বলো যে ওয়াই ডু ইউ সাপোর্ট ব্রাজিল স্টিল নাও? বলতেছি না ইটস রং। আমার মনে আছে ইয়াসিন ভাই আমার এলাকার মধ্যে আসছিল একদিন। ইয়াসিন ভাই সুপার ফিকশন, তোমাদেরকে চিনো না তো। ইয়াসিন ভাই আমাকে একটা কথা বলছিল, এবং কথাটা বেশ অ্যাকুরেট। সে আমাকে বলছে, আর্জেন্টিনা ব্রাজিল একটা রিলিজনের মতো, একটা ধর্মের মতো। তুমি যদি একটা পার্টে যাও, অপর পার্টে আসলে তোমাকে অনেক মানুষ ক্রিটিসাইজ করবে, এবং গিয়ে তোমার নিজের আপন রক্ত তোমাকে ক্রিটিসাইজ করবে যে তুমি কেন এই দলটাকে বাদ দিয়ে ওই দলের মধ্যে গেছো। তো আমার মনে হয় ইয়াসিন ভাই ঠিকই বলছিল, এই দুইটা কিছু একটা ধর্মের মতন। তো আমার থিওরি আমি দিয়ে দিলাম, যদি কোনো ম্যাথমেটিশিয়ান বা নোবেল পিসে যদি কোনো মানুষ কাজ করে থাকার ভিডিও দেখে থাকো, আমি একটা পুরস্কার দিতেই পারো। এই থিওরি আর কেউ দেয় নাই। আই ক্যান ইনশিওর ইট।